ভক্ত ভগবানের লীলা প্রসঙ্গ। আচার্য জ্ঞানেশ্বরদেব প্রণীত জ্ঞানেশ্বরোপনিষদ চতুর্থ খণ্ড থেকে। এ পৃথিবীতে সকলেই বারবার আসছি, এর কারণ কি? যদি বলা যায় যে এ পৃথিবী হলো মানুষের আসবার জগৎ, তাহলে তো বলতেই হয় স্থূল দেহ ধরবার জন্য। এ ব্রহ্মাণ্ড কি অন্য জগতে অন্য কোনো জগৎ নেই? আমরা সকলেই শুনেছি যে এই পৃথিবীর ন্যায় অসংখ্য জগৎ নাকি আরও আছে। তাহলে আমরা শুধু এই রূপময় পৃথিবীতেই বারবার আসছি কেন? এ কোনো উত্তর যদি কাকেও জিজ্ঞেস করা হয়, আবার মনে হয় অনেকেই এই উত্তর দিতে পারবে না। তাহলে কি রূপময় জগৎ এবং অন্যান্য জগৎ সম্বন্ধে সকলের ধারণা মিথ্যা? কিন্তু আমি জানি এসব মিথ্যা নয়। আর যদি মিথ্যে হয় তাহলে সত্যযুগ ও কলিযুগ পর্যন্ত আজও অসংখ্য বুদ্ধিজীবী মানুষ এই অনাদি অনন্তকে অনুসন্ধান করছে কেন? কেনই বা অসংখ্য মানুষ, কেউ পাহাড়ে গুহায়, কেউ বনান্তরে, কেউ বা অসংখ্য মানুষে, কেউ পাহাড়ে, কেউ বনান্তরে, আবার কেউ বা সংসার ত্যাগ করে গৈরিক বসন পরে মালা ঝোলা নিয়ে আশ্রমে বসে আছে। আর কেনই বা অসংখ্য মানুষ অকৃতদার হয়ে এবং সংসারে যাবতীয় বস্তুর প্রতি বৈরাগ্য ভাবাপন্ন হয়ে আশ্রমের মধ্যে থেকে কৃচ্ছ সাধনে ব্রতী হয়েছেন? এর কারণ কি হতে পারে? এর পশ্চাতে নিশ্চয়ই কোনো কারণ আছে, যার জন্য এই সকল মানুষ সংসার, বাড়ি গাড়ি, জমি জায়গা, টাকা পয়সা ইত্যাদি সমস্ত লোভনীয় সম্পদ ত্যাগ করে অনাহারে অনিদ্রায় জীবনযাপন করছে, যার জন্য এসব ত্যাগ করতে কোনো রকম দ্বিধাবোধ করছে না। ওই সকল মানুষ নিশ্চয়ই এমন কোনো এক অমৃতের সন্ধান পাওয়ার ব্যাকুল রয়েছে, যা পৃথিবীর এই সকল পার্থিব বস্তু থেকে অনেক উন্নত স্তরে। তা না হলে মানুষের এই সব লোভনীয় বস্তু ছেড়ে এত কষ্টের মধ্যে থাকতে যাবে কেন? যেমন বুদ্ধদেব রাজার ঘরে জন্মেছিলেন, তার কোনো জিনিসেরই অভাব ছিল না, তবে তিনি কিসের জন্য এই সব রাজ ঐশ্বর্য ত্যাগ করে অনাদি অনন্তকে জানবার জন্য পৃথিবীর গুহায় অবস্থান করলেন? মনে হয় এই কাজ আজ আর কোনো কারো জানতে বাকি নেই। তারপর চৈতন্য মহাপ্রভু তার উপযুক্ত সুন্দরী স্ত্রীকে ত্যাগ করে কেনই বা ভাগবত নাম বিতরণ করার জন্য ঘর থেকে পথে নেমে এলেন? তবে কি বলা যায় যে তিনি অজ্ঞানী ছিলেন? কিন্তু তখনকার দিনে তার মতো একটা বড় জ্ঞানী বড় একটা ছিল না। এসব দেখে কি মনে হয় ভগবান বলে যাই পৃথিবীতে প্রচারিত তা একদম অলীক, অর্থাৎ মিথ্যা এবং গুজব? এছাড়াও এই জগতে আরও অনেক সাধকের কথা প্রচারিত আছে।